আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডক্টর জাকির, একজন লোক একটা দেশে রোজা শুরু করলো, তারপর সে অন্য আরেকটা দেশে আসলো। পরের দেশে রোজা শুরু হয়েছে প্রথম দেশটার আরও 2 দিন পরে। এখন সে যেই দেশে আছে সেখানকার নিয়ম অনুযায়ী বাকি রোজাগুলো পালন করবে। এরকম হলে তাকে তখন রোজা রাখতে হবে 31 বা 32 দিন। এখন এটা করা কি সঠিক হবে? যদি এমন কারো কথা বলেন যে রোজা শুরু করেছে এক দেশে, তারপর সে আরেকটা দেশে চলে গেল, হয়তো সেখানে রোজা শুরু হয়েছে 2 দিন পরে, আর সেই লোক ভ্রমণ করে যে দেশে এসেছে সেখানেই তার রোজা শেষ করবে, তাহলে এখানে সে রোজা রাখছে 31 দিন অথবা 32 দিনের মতো। সে কি নতুন দেশের নিয়মে রোজা রাখবে, নাকি যে দেশে শুরু করেছিল সে দেশের নিয়মে সেখানকার রোজা শেষ হলে তার রোজাও শেষ হবে? এই প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয়, এ ব্যাপারে আল্লাহর রাসূল স্পষ্ট করে বলেছেন। এই হাদিসটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1907 আর 1909, যে নবী বলেছেন নতুন চাঁদ দেখলে রোজা রাখা শুরু করবে, আবার নতুন চাঁদ দেখলে রোজা রাখা বন্ধ করবে। এছাড়া আরও একটা হাদিস উল্লেখ করা হয়েছে তিরমিজিতে, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 697। আমাদের প্রিয় নবী বলেছেন রোজার দিনে সবাই একসাথে রোজা রাখবে, রোজা রাখা বন্ধ করার সময় সবাই একসাথে বন্ধ করবে, আর কোরবানির দিনে সবাই একসাথে কোরবানি দেবে। তার মানে এই কাজগুলো আমরা করব সবাই মিলে জামাতের সাথে, একা একা করতে পারবো না। এখন এই লোক এক দেশ থেকে ভ্রমণ করে গেছে আরেকটা দেশে, সেই লোক তখন ওই দেশের নিয়মকানুন রীতিনীতি মেনে চলবে যে দেশে সে অবস্থান করছে। যদি এমন দেশে থাকে যেখানে লোকজন আগে থেকে রোজা রাখছে, তাহলে তাকেও রাখতে হবে আগে থেকেই। আর যদি এমন দেশে যায় যেখানে রোজা হচ্ছে দেরি করে, রমজান মাস হয়তো 2 দিন পরে এসেছে, তাদের সাথেই কন্টিনিউ করবে। যদিও তাকে 1-2 দিন হয়তো রোজা বেশি রাখতে হবে, তারপরেও কন্টিনিউ করবে, কারণ তাকে জামাতের সাথে থাকতে হবে, লোকজনের সাথে থাকতে হবে। এমন না যে অন্য কোনো লোক রোজা আছে কিন্তু সে রোজা নেই, জামাতের সাথে তাকে রোজা থাকতে হবে। সেই দেশের লোকজন যেভাবে পালন করছে তাকেও সেটা সেভাবেই পালন করতে হবে। যদিও 2-1 দিন রোজা বেশি থাকতে হতে পারে, রমজান মাস 29 বা 30 দিন হতে পারে, তবে আমরা হাদিস মেনে চলব যে রোজা রাখো যখন সব মানুষ রোজা রাখছে, আর রোজা রাখা বন্ধ করার সময় সবাই একসাথে বন্ধ করবে। তাহলে কন্টিনিউ করবেন আর বন্ধ করবেন তখনই যখন অন্যরা বন্ধ করছে, যদিও তাকে 2-1 দিন বেশি রাখতে হতে পারে। একইভাবে একজন লোক যদি রোজা অবস্থায় ভ্রমণ করে আরেকটা দেশে যায়, হয়তো সেখানে সূর্যাস্ত হয় 2 ঘন্টা পরে, তাহলে রোজা থাকবে 2 ঘন্টা আরো বেশি। বলতে পারবে না যে ওই দেশে তো সূর্যাস্ত হয় সন্ধ্যা 6টায় আর এখানে রাত 8টায়, আমি 6টাতে ইফতার করব না। একইভাবে চাঁদ দেখার ব্যাপার হলে তাকে 2 দিন বেশি রাখতে হবে। আর যদি এর উল্টোটা হয়, কেউ রোজা রাখা শুরু করে, কেউ রমজান মাসের শুরুটা করে এক দেশে, আর সেখান থেকে অন্য দেশে যায় যেখানে তার আরো 2 দিন আগে থেকেই রমজান মাস শুরু হয়ে গেছে, অথবা প্রথম দেশটার 1 দিন আগে শুরু হয়েছে, এ ধরনের ক্ষেত্রেও তাকে এলাকার লোকজনের সাথেই রোজা পালন করতে হবে। যদিও এখানে সে 1 দিন কম রোজা রাখছে, হতে পারে সে রাখছে 28 দিন রোজা, তবে এই ক্ষেত্রে যেহেতু একটা আরবি মাসে 28 দিন হতে পারে না, সেই দেশের লোকজনের সাথে সে ঈদ পালন করবে। এরপরে কোনো এক সময় সে মিস করা রোজাটা রাখবে, কারণ রমজান মাস কখনো 28 দিনে হয় না। যদি দুটো দেশেই যেখানে রোজা শুরু হয়েছে আর শেষ করেছে, 2 দেশে 30টা রোজা হয়, আর সেই রোজা থাকলো 28টা, তাহলে 2 দিন রোজা থাকতে হবে। কিন্তু যদি প্রথম দেশটাতে 29টা রোজা হয় অথবা পরের দেশটাতে 29টা রোজা হয়, তাহলে সে পরে একটা রোজা রাখতে পারে। একটা রোজা রাখলেও চলবে, তবে তাকে 29 বা 30টা রোজা থাকতে হবে, প্রথম দেশ আর পরের দেশের উপর নির্ভর করে। বেশি পুরস্কার পেতে চাইলে যাবেন পূব দিকের দেশগুলোতে। আল্লাহু আল্লাহু আল্লাহ।